বন্ধুরা, তোমরা কি সূত্রের সাহায্যে 40 সাইজের মধুবালা ব্লাউজ কাটিং শিখতে চাও? তো চলো দেখে নাও আমার এই ভিডিওটি। আমার সম্পূর্ণ ভিডিওটি এই মডেল দেখিয়ে করব। মডেলের মাধ্যমে দেখাবো বেস পয়েন্ট কী করে নামাবো, পয়েন্ট থেকে বেল্ট কী করে নামাবো, টোটাল কাটরির দূরত্ব কতটা হবে, A to Z সম্পূর্ণ এই মডেল দেখিয়ে করব। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমে দেখো, পেছনের পার্টকে আমি হুবাহু সেম এঁকে নিলাম। এইটা তোমাদের বোঝানোর সুবিধার্থে। পেছন পার্ট থেকে আমাদের সামনে পার্টটার কী কী পরিবর্তন আসবে, পেছন পার্টটা তুলে দিলাম। এবার সামনে পার্টের ক্ষেত্রে দেখো, এইখানে 1 ইঞ্চি বাড়তি নিয়ে একটা মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পরে এইখানে দেখো, আমি আর্মহোলের শেপটা যেমন ছিল শেপটাকে কিন্তু একটু এঁকে নিলাম, কারণ আমি সামনের পাটে তালপাট কাটিং করব। তালপাট কাটিং করার জন্য দেখো ফিতাটা বসিয়ে দিলাম। এবার ভাঁজ করে দিয়ে একটা মিডিল করলাম। এই মিডিলের এই দিক থেকেই কিন্তু আমাদের তালপাট শেপ আসবে। তো দেখো তালপাট শেপ আনা হয়ে গেল। এইখান থেকে আমি গলা করার জন্য দেখো 2.5 ইঞ্চি নিয়ে নিলাম পুটের মাপ। গলা লম্বা নিয়ে নিলাম 7.5 ইঞ্চি। 7 ইঞ্চি হবে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এদিক থেকে 3 ইঞ্চি নিয়ে দেখো গলার শেপটা কিন্তু সুন্দর করে বসিয়ে দিলাম। তো ভিডিওটি পরবর্তীতে দেখে দেখে করতে চাইলে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো। এই দিক থেকে দেখো 1.5 বা 2 ইঞ্চি তোমরা উঠিয়ে নেবে। উঠিয়ে নিয়ে যে কোনো শেপের একটা গলার ডিজাইন বসিয়ে দেবে। আমি এইখানে দেখো সুইট হার্ট গলা সুন্দরভাবে বসিয়ে দিলাম, কারণ মধুবালা ব্লাউজে বেশিরভাগ সুইট হার্ট গলাটাই বেশি ভালো লাগে। এবার দেখো পয়েন্টের মাপ করে নেবে। এইখান থেকে পয়েন্টের মাপ নিতে হবে। যা পয়েন্ট আসবে তার সঙ্গে তোমাদেরকে 1/2 ইঞ্চি যুক্ত করতে হবে। এইটাই একদম সূত্র। তো বেশিরভাগই 9.5 থেকে 10-এর মধ্যেই এসে থাকে। তো এইখান থেকে দেখো আমি 10 ইঞ্চি পয়েন্ট দিয়ে দিলাম, আর 1/2 ইঞ্চি দেবো সেলাই মার্জিন। তো টোটাল এখান থেকে 10.5 ইঞ্চি নিয়ে নিলাম। এইবার বেস্টের দূরত্ব দেখো, তোমরা এটা সাইজ অনুযায়ীও করতে পারো। আবার অনেক সময় দেখা যায় যে অনেক মোটা ফিগারের, অনেক মনে করো 40-42, সেই ক্ষেত্রে কিন্তু তাদের বেস্টটা একটু ছোট হয়। তো এইটা যার যেমন বেস্ট তেমন অনুযায়ী কিন্তু নিতে হবে। বেস্টকে 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে বেস্টকে, তারপরে 10 ভাগের 1 ভাগ নিতে হবে। তো এখানে 10 দিয়ে ভাগ করার পরে দেখো এইদিকে আমি নিব 4 ইঞ্চি। এক্ষেত্রে তোমরা বেস্ট একটু ছোট থাকলে 3.5 ইঞ্চিও নিতে পারো। এইবার দেখো এই বেস্ট থেকে আমি কতটা দূরত্বে বেল্ট রাখবো, এইটা কিন্তু তোমরা বেস্টের পয়েন্ট থেকে মাপলেই ভালো হবে। নিচ থেকে কোনো সময় বেল্টের মাপ উঠাতে যাবে না, তাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে, কারণ ব্লাউজের ঝুল সবাই সমান পড়ে না। তাই আমি বেস্টের পয়েন্ট থেকে দেখো সবসময় নেওয়ার জন্য আমি বলবো। এইখানে বেস্টের নিচ থেকে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম বেল্টের জন্য। এবার আমার বেল্ট হয়ে গেল। এইবার দেখো এই দিক থেকে নিয়েছিলাম আমি 4 ইঞ্চি। তো এই দিক থেকেও আমি 4 ইঞ্চি নিলাম। 4 ইঞ্চি নিয়ে একটা মার্ক করে দিয়ে সুন্দর করে দেখো এই শেপটা কিন্তু আমি বসিয়ে দিলাম। এবার আমি দুপাশে যেমন তোমরা প্রিন্সেস কাট ব্লাউজের কাটরি ফোলানোর ক্ষেত্রে তৈরি করো, তো আমি টোটাল দেখো 2.5 ইঞ্চি নেব। তো 1 ইঞ্চি 2 সুত করে আমার টোটাল 2.5 ইঞ্চি হয়ে গেল। যার যেমন বেস্ট এটা তেমন নিতে হবে। বেস্ট ছোটো থাকলে 2 ইঞ্চিতেও হয়ে যায়। এই দাগটিকে দেখো হুবাহু সেম কিন্তু একদম নিচ পর্যন্ত টেনে আনলাম। তো টেনে আনার পরে এইবার দেখো এই দিক থেকে আমি নিলাম 3 ইঞ্চি। তোমরা চাইলে 3.5 ইঞ্চিও নিতে পারো। যার যেমন বেস্ট তেমন কিন্তু নিতে হবে। আর এই দিক থেকে 2 ইঞ্চি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে দেখো খুব সুন্দর করে কিন্তু আমি এদিকের শেপ আনবো। তো এই শেপটা একটু হালকা হালকা করে আলতো হাতে আনবে, তাহলে শেপটা কিন্তু ভালো আসবে। তো দেখো এখানে আমি শেপটা বসিয়ে দিলাম। এবার বেল্টের উপরে কিন্তু আমি এইখানে দেখো 1.25 ইঞ্চি নিয়ে নিলাম। তো পুরো 1 ইঞ্চি নিয়ে নিই, 1.25 ইঞ্চি নিয়ে এইখানেও কিন্তু শেপটাকে সুন্দর করে টেনে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। এই দিক থেকেও বেল্টের উপরে 1/2 ইঞ্চি তুলে দিয়ে দেখো খুব সুন্দর একটা শেপ বসিয়ে দিলাম। এতে কি হবে বলো তো, খুব সুন্দর একটা ফিটিংস আসবে। এবার যেহেতু ওই দিক থেকে 2.5 ইঞ্চি নিয়েছিলাম, তাই এই দিক থেকেও কিন্তু আমাকে 2.5 ইঞ্চি নিতে হবে। নিয়ে এই দাগটিকেও সুন্দর করে মিলিয়ে দিতে হবে। অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তোমরা আমার এই মধুবালা কাটিংটি কেমন দেখলে। নিজেরাও দেখবে, একটু শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, তাদেরও দেখার সুযোগ করে দেবে। আর এই ধরনের যদি ভিডিও পেতে চাও আমার পেজকে ফলো দিয়ে রাখবে। এবার দেখো যে 2.5 ইঞ্চি বাড়তি নিয়েছিলাম, সেই 2.5 ইঞ্চি এখানে ভাঁজ করে দিয়ে পিন আপ করে দিলাম। এইটা কিন্তু তোমাদের করতেই হবে। তো অবশ্যই অবশ্যই বলবে কাটিংটা তোমাদের সহজ লাগলো না কঠিন লাগলো, আর তোমরা কোন কোন সাইজ দেখতে চাও কমেন্টে জানাবে। কমেন্ট অনুযায়ী ভিডিও করে দেবো। থ্যাংক ইউ।